স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নওশিন। গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। মোনাজাত শুরু হয় ৯টা ১২ মিনিটে, শেষ হয় ৯টা ৩৫ মিনিটে। পরিচালনা করেন মাওলানা জোবায়ের আহমেদ। তিনি মুসলিম উম্মাহ, দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করেন। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم مغفرتك أوسع من ذنوبنا ورحمتك أرجى عندنا من أعمالنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا واخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا واعف عنا واغفر لنا وارحمنا। দর্শক, ইজতেমা ময়দানে আছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। তিনি যোগ দিচ্ছেন আরো তথ্য নিয়ে। জাহাঙ্গীর, এই মুহূর্তে ইজতেমা ময়দানের অবস্থা কেমন দেখছেন এবং মুসল্লিরা কিভাবে গন্তব্যে পৌঁছাচ্ছেন? তারা পর্যাপ্ত যানবাহন পাচ্ছেন কি? জি নসীন, আপনি জানেন যে ৯টা ৩৫ মিনিটে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আসলে প্রথম পর্বে প্রথম ধাপের ইজতেমার আনুষ্ঠানিকতা শেষ হয় এবং শেষ হওয়ার পরপরই মুসল্লিরা কিন্তু নিজ নিজ গন্তব্যে যাত্রা শুরু করেছে এবং এই নির্দিষ্ট ইজতেমা এলাকায় আসলে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে এবং নিয়ন্ত্রণের মধ্য দিয়ে আসলে যাত্রীরা বিভিন্ন স্থানে যে নির্দিষ্ট স্থানে আসলে তাদের মুসল্লিদের যানবাহন রাখা হয়েছে এবং পায়ে হেঁটে তাদের নির্দিষ্ট স্থানে গিয়ে যানবাহনে চড়ছে এবং যানবাহন দিয়ে তারা বাড়ি নিজ নিজ বাড়িতে ফিরছে। এবং আমরা দেখেছি যে ট্রেনে কিন্তু বিপুল পরিমাণ মুসল্লি আসলে চেপে বসেছেন তাদের নিজ নিজ গন্তব্যে যাওয়ার জন্য এবং মাঠ নামাজের মোনাজাতের পরপরই আসলে মাঠে খালি হওয়া শুরু করেছে, মুসল্লিরা বের হতে শুরু করেছে এবং আয়োজকরা জানিয়েছেন যে দুপুরের পর থেকে আসলে আগামীকাল যে ইজতেমা শুরু হবে সেই ইজতেমার মুসল্লিরা প্রবেশ করবে এবং কাল থেকেই ফজর থেকে আসলে আমবানির মধ্য দিয়ে আগামীকালের অর্থাৎ দ্বিতীয় ধাপের সূরা নিজামের ইজতেমার কার্যক্রম শুরু হবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে নিরাপদে মুসল্লিরা বাড়ি ফিরতে পারবে তার জন্য সড়কের বিভিন্ন স্থানে আসলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের দায়িত্ব পালন করছে, পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করছে। এছাড়া ইজতেমায় যে স্বেচ্ছাসেবক রয়েছে তারাও কিন্তু দায়িত্ব পালন করছে যাতে কোনো বিঘ্ন না ঘটে এবং আগামী যে ৫ তারিখ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে সেখানেও শান্তিপূর্ণভাবে মুসল্লিরা অংশগ্রহণ করবে এমন প্রত্যাশা করেছেন আয়োজকরা। নওশিন, গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম। ব্রাহ্মণবাড়িয়া শহরের বর্জ্য থেকে জৈব সার উৎপাদনের উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। এ উদ্দেশ্যে নির্মিত প্ল্যান্ট নানা কারণে উৎপাদনে যেতে পারছে না, ফলে বর্জ্যের দুর্গন্ধ থেকে বাসিন্দারা মুক্তি পাচ্ছে না। প্রায় ২ বছর ধরে অকার্যকর অবস্থায় পড়ে আছে ১,৩০,০০,০০০ টাকা ব্যয়ে নির্মিত জৈব সার উৎপাদনের এই প্ল্যান্ট। ২০২৩ সালে উদ্বোধন হলেও নানা সংকটে এখনও উৎপাদনে যেতে পারেনি ব্রাহ্মণবাড়িয়ার শহরতলির ৬ বাড়িয়ার এই স্থাপনা। এই প্ল্যান্টে পচনশীল বর্জ্য থেকে জৈব সার এবং কঠিন বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের কথা ছিল। প্রাথমিক পর্যায়ে ২টি প্রতিষ্ঠানকে দায়িত্বও দেয়া হয়, কিন্তু পচনশীল বর্জ্য থেকে কঠিন বর্জ্য আলাদা করার জটিলতা আর বর্জ্যের উৎকট গন্ধের কারণে মুখ ফিরিয়ে নেয় প্রতিষ্ঠান দুটি।
প্রায় ৩ লাখ জনগোষ্ঠীর শহরটিতে প্রতিদিন ১০০ থেকে ১২০ টন বর্জ্য হয়, কিন্তু পৌরসভার ডাম্পিং স্টেশনের পাশের এই প্ল্যান্ট উৎপাদনে না আসায় জমছে বর্জ্যের স্তূপ। এগুলো পোড়ানোর কারণে ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন শহরের বাসিন্দারা। এখানে মশায় মাছিয়ে আমাদের থাকা খুব কষ্ট হইতেছে। যেভাবে রাখা হয়েছে তার কারণে দেখা যায় যে চলাচলের রাস্তা পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছে। বিষাক্ত গ্যাস এবং বিষাক্ত ময়লার দুর্গন্ধ যেহেতু এটা দক্ষিণ প্রান্তে, সেটা পুরো পৌরসভাতেই ছড়াচ্ছে। এই অবস্থায় কার্যকর উদ্যোগ নেয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। কোম্পানি যাদের সাথে তাদের চুক্তি হয়েছিল তারা কি আর আদৌ কাজ করবে কিনা সেই ব্যাপারে পৌরসভার এখনো কোনো আপডেট নেই। আমরা পরিবেশ অধিদপ্তরকে এই ব্যাপারে আপডেট নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাবো। ব্রাহ্মণবাড়িয়া শহরের বাসিন্দারা বলছেন, এই প্ল্যান্টটি দ্রুত উৎপাদনে এলে বর্জ্যের যন্ত্রণা থেকে তাদের মুক্তি মিলবে। দীপ্ত বার্তা কক্ষ। দেশে প্রতি বছর মোট মৃত্যুর শতকরা 12 হচ্ছে ক্যান্সারে, আর প্রতি লাখ রোগীর মধ্যে আক্রান্ত হচ্ছেন 53 জন। এসব রোগীর মধ্যে স্তন ক্যান্সার, ঠোঁট ও মুখ গহ্বর, পাকস্থলী ও জরায়ুর মুখ ক্যান্সারে আক্রান্তের সংখ্যা বেশি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। দেশে ক্যান্সার রোগীর সঠিক সংখ্যা এবং ধরন নির্ধারণের লক্ষ্যে 2023 সালের জুলাই থেকে চলতি বছরে 14 জানুয়ারি পর্যন্ত 2 ধাপে একটি গবেষণা কার্যক্রম চালায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগ। শনিবার সুপার স্পেশালাইজড হাসপাতালে চলমান এই গবেষণার তথ্য তুলে ধরা হয়। গবেষণায় 38 ধরনের ক্যান্সার শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে 18 থেকে 75 বছর বয়সী সংখ্যা বেশি। আমরা দেখেছি যে যারা ক্যান্সার আক্রান্ত তাদের 17% হাইপারটেনশনে ভুগছিলেন, 6 হার্ট ডিজিজে 6%, ডায়াবেটিস 11%, কিডনি ডিজিজ 3%, স্ট্রোক 2% ক্যান্সার রোগীকে আমরা এগুলো ভুগতে দেখেছি। পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছে ফুসফুস, লিভার ও ষড়যন্ত্রের ক্যান্সারে। নারীদের ক্ষেত্রে লিভার, জরায়ুমুখ ও খাদ্যনালীর ক্যান্সার বেশি। ট্রিটমেন্ট হচ্ছে একটা বার্ডেন। আমরা যদি অ্যাওয়ারনেস ডেভেলপ করতে পারি, আমরা যদি কেন কজাল রিলেশনগুলো বের করতে পারি, দূর করতে পারি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন এই মুহূর্তে যদি তাকে আমরা হার্ট ডিজিজের পরে নেক্সট হচ্ছে কার্ডিয়াক অ্যান্ড কার্ডিয়াক ডিজিজের জন্য ক্যান্সার কিন্তু হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে গ্লোবালি। এই ডাটা থেকে যেমন প্রতিরোধের বিষয় আলোচিত হবে, আমরা দেখেছি যে তামাক আর হাইপারটেনশন, ডায়াবেটিস এইগুলি এটার উপর ইফেক্ট করছে। এখান থেকে আমরা বুঝতে পারছি সব জায়গায় খরচ করতে হয়, আর এখানে খরচ কমালে উপকার হবে। চলমান এই গবেষণা কার্যক্রমে স্বাস্থ্য মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা দেবে। আমরা নিশ্চিত করতে চাই যে রাষ্ট্র অ্যাটলিস্ট স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই গবেষণার ধারাবাহিকতা রক্ষার ক্ষেত্রে কোনো রকম বিচ্যুতি হবে না। তিনি জানান, আগামী 1 মাসের মধ্যে মহাখালী ক্যান্সার হাসপাতালে 2টি রেডিওলজি মেশিন চালু হবে, আর 1 সপ্তাহের মধ্যে দেশের 8 বিভাগে নির্মাণাধীন বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে প্রজেক্ট ডিরেক্টর নিয়োগ পাবেন। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। কোচ কাঞ্চন একাডেমির উদ্যোগে ঢাকায় জাঁকজমকভাবে হয়ে গেল দক্ষিণ এশিয়ার অন্যতম বড় উদ্যোক্তা সম্মেলন বিজনেস ব্রেকথ্রু সামিট 2025। একদিনের এই সামিটে সারা দেশ থেকে 3000-এরও বেশি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অংশ নেন। অনুষ্ঠানে প্রশিক্ষণ পরিচালনা করেন কোচ কাঞ্চন একাডেমির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস কাঞ্চন। এ সময় তার ষষ্ঠ বই ব্রেন ব্যালেন্স ইকুয়াল টু ব্যাংক ব্যালেন্সের মোড়ক উন্মোচন করা হয়। কোচ কাঞ্চনের জিতাও ও ফিলোসফির মাধ্যমে কিভাবে ক্রেতাদের সর্বোচ্চ ভ্যালু দেওয়া যায় তা এই সামিটে সবার মাঝে ছড়িয়ে দেওয়া হয়। কোচ কাঞ্চন একাডেমি বাংলাদেশে 10 লাখ দক্ষ উদ্যোক্তা তৈরির মিশন নিয়ে কাজ করছে বলে অনুষ্ঠানে জানানো হয়। গাজীপুরের চন্দ্রায় ইলেকট্রনিক ব্র্যান্ড ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালসের 7 সদস্যের প্রতিনিধি দল। তাদের মধ্যে ছিলেন ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসারা পেরেরা, ব্যাটার লিটন দাস, সাব্বির রহমান ও তানজিদ তামিম, পেসার মুস্তাফিজুর রহমান, দলের